তে আমরা সবে আল্লাহরে ডরাই, তবে যতখান ডরাইবার আছিল অতখান আমরা ডরাই না। আল্লাহ আমরার ভিতরে আপনার খৌফার ডর খান ফুরাফুরি বরিয়া দেখো। আমি বন্দার ভিতরে আল্লাহর ডর হামাই গেলে এই বন্দায় আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করতো নাই, আত্মসমর্পণ করিলিব, চকুরবানি ছাড়ি দিব, ফাউসলি গেলে আমার আল্লাহ পিছনের জিন্দগির সারা গুনারে মাফ করে দিবা। এই আল্লাহর ডর ইকান আমরার ভিতরে হারাইতাম কিলা, আর আল্লাহর ডর আর বয় আমরার ভিতরে হারাই দিলে ফায়দাটা হইব কিতাও দুইটা মাতিয়াও আমি আমার কথারে এটি টানার চেষ্টা করব। এক নম্বর হইল আল্লাহর খৌফ আর ডর ইটারে আমরার ভিতরে ঢুকাইতাম কিলা, আর আল্লাহরে ডরানি এটা আমরার লাগি দরকার নি না দরকার নাই। ও ভাই সবচেয়ে বড় সম্পদ হইল তাকওয়া, সবচেয়ে বড় সম্পদ হইল কিটা তাকওয়া। এর কারণে তো হযরতে কামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, আমি সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফরে রওনা দিছি, আর এক কবরস্থানের খান্দাত খাড়া হইয়া হযরতে আলীয়ে ফরমাইন, হে কবরের বাসিন্দা হল, হে একলা তাহনেওয়ালা হল, হে বুসিদেগি হালওয়ালা হল, কিতা তোমাতানোর খবর হোসাইন হইয়াও হযরতে আলীয়ে ফরমাইন, আমরার তোমাতানোর খবর হইল তুমি তাই মারা যাওয়ার পরে তোমাতানোর মাথার গাম ফাও ফালাইয়া যে সম্পদ উপার্জন করছলাই, অর্জন করছলাই, এটা সারা তোমাতানোর উত্তরাধিকারী হলে বন্টন করিয়া লইয়া গেছেন গিয়া। তোমাতানোর সন্তানাদি যারা আসলে এরা সব এতিম হয়ে গেছেন, এবং তোমাদের স্ত্রীরা অন্যত্র স্বামী গ্রহণ করিলেইরা, এটা হইল আমরার কাছে তোমাতানোর খবর। অতএব তোমাতানোর খবর হোসাই খবর যারা এরা রে ইলাখান যদি মাতাইনতে তারা মাত্তা পারবানি না, মাত্তা পারবানি না। হজরতে কমিয়ালে ফরমাইন ওখান হইয়াও হজরতে আলী আমার দিকে ফিরে গেছেন, আর আমার দিকে ফিরিয়া ওখান কমিয়ল যদি এরা উত্তর দিত পারত তাহলে উত্তর দিল না সবচেয়ে বড় সম্পদ হইল তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ কিটা তাকওয়া। আল্লাহর খৌফ আর ডর রে ভিতরে পয়দা করি লেওয়া, আল্লাহর খৌফ আর ডর রে ভিতরে পয়দা করি লেওয়া। আর বন্দায় আর বান্দিয়ে যদি আল্লাহর ডর রে ভিতরে পয়দা করিলায় তাহলে এই বন্দার বান্দি মুসিবত পড়লে আমার আল্লাহ তারে উদ্ধার করিয়া দেয়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ডরাই গেছে আল্লাহ 12বার পদ দিলাই, সুবহানাল্লাহ। বিপদ পড়লে আল্লাহ কি করিলাই? সাহায্য করিলাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাসংকট পড়ছেন, মহাসংকট পড়ছেন কিলা বলে তে সাইয়্যিদুল মুরসালিনের লগে হিজরত রওনা দিছেন, আর বেঈমান কাফির হলে ঘোষণা দিছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে গ্রেফতার করিয়া দিতে পারবাই 100টা উট পুরস্কার পাইবাই। বেঈমান কাফির হল চতুর্দিকে ছড়াইয়া পড়ছেন। হযরতে আবু বকর আটিরা সাইয়্যিদুল মুরসালিনের লগে মরুভূমির মাঝখানে একবার আগে যাইন, একবারে পিছনে পড়েন, একবার ডাইনে যাইন, একবার বামে যাইন, ও তাহর রাখান সামনে যাইন। আবু বকর নবীজির হইন সামনের থেকে কোনো তীর কোনো কাফিরে মারি দিলে আগে আবু বকরের সিনা থামাইতো, এর বাদে নবীজির শরীর মুবারক। পিছনে যাইন হইন পিছন থেকে কেউ তীর মারি দিলে ডাল আবু বকর, ডাইনে যাইন হইন ডাইনে থেকে কেউ তীর মারি দিলে আবু বকর ডাল, বামে যাইন বামে গেলে কেউ তীর মারি দিলে আগে আবু বকর ডাল। আবু বকরের জান থাকতে নবীজির কোনো তকলিফ হইতে পারে? ইত্য বছরে এক কাফির মরুভূমির মাঝে দিয়ে ছুটিছে, আখতা দেখছে দূরে দুইজন মানুষ যাইতরা, কইলরে মনে হয় আমি মোহাম্মদর লাগাল ফাইলিছি, আর যদি গ্রেফতার করিলিতাম পারি 100টা উটর মালিক বনছি। 100টার উটর মালিক মানি যাওয়া বর্তমানে 100টা ইন্টার ডিস্ট্রিক্ট টাক থেকে আরো বেশি দামি। ইনো গেছে গিয়াও তোমার দেখে দুইজন মানুষ, এর মাঝে থেকে একজন হইলে আবু বকর আর আরেকজন চিনে না। হযরত আবু বকররে ব্যক্তিগতভাবে চিনে, আর সাইয়্যিদুল মুরসালিনরে ব্যক্তিগতভাবে চিনে না। ও আবু বকর কইছে, আবু বকর তোমার সামনে এন খে ফোকাস। আবু বকর তো এমন মানুষ মিসামাতো পারইন না, আর মিসামাতো মাথা নাই, আবার কিতা করতা তাই ওয়াল্লাহ আমি তো বড় বিপদে পড়ছি, এখন যদি কই আমি চিনি না মিসামাতই দিব, আবু বকরে মিসামাতো অর্থ নাই। আর যদি কইলে এই নিলা সাইয়্যিদুল মুরসালিন, তাহলে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হইয়া আমি বন্ধুরে গ্রেফতার করাইলাম, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, ওয়াল্লাহ বিপদে পড়ে গেছে তুমি উদ্ধার করো। যেমনে বিপদে পড়ে গেছেন উদ্ধার করো। আবু বকরে আল্লাহরে ডরাইননি, মাতকে আল্লাহরে ডরাইননি, আল্লাহরে ডরাইননি, আল্লাহরে ডরাই বিপদে পড়ে গেছেন। আমার আল্লাহ দিল ডালিয়া দিলাইছে এমন শব্দ যেমনে উচ্চারণ করছেন, এই যে ডাকাইত দরাত গেছিল গিয়া ইকু সুম্মুম বুকমুন বনি গেছে। তাই নটিয়া কইন হাজার রাজুলু ইয়াহদিনি সাবিল, তুমি আমার দিকেইতরে আমার সামনে ইন খে এই নামারে ফদ দেখাই। সুবহান ডগায় বুধভাইছে আবু বকরের মনে হয় এই মরুভূমির পথ দেখাইন, পথ চিনুন না, আর আবু বকরের মতলব লইছে এই নামার বেহেশতর পথ দেখায়। উদ্ধার হইছেন নি?
অতকে উদ্ধার হইছেননি মিশামত মাথা লাগছেননি। হায় হায়, দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা কাসিম নানাতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 3 রাত আত্মগোপন তাহার বাদে হইলা না আমি আর থাকতাম না, এবারই জিতাম। মসজিদে গিয়ে অবস্থান করছেন, বেঈমান কাফির হলে শত্রু সৈন্য হলে খবর পাইছেন, গেরাও করছেন। আয়াও তোমার মসজিদের ভিতরে হামাইয়া দেখুন এক বুড়া বেটায় মসজিদ ঝাড়ু দিতে রাখো। সুবহানাল্লাহ। আয়াও জিকাইছে কাসিম নানাতবী কাহা হে, কাসিম নানাতবী কোথায়? তারা ভাবছেও না যে ই বুড়া বেটাও তো কেরেশমালা, যে বেটার হুঙ্কারে আত্মা ভারতবর্ষ খাফে, তারা কইছে ও বেটা কোনো হইবনি। দিকাইছে তান রে কাসিম নানতবি কাহায়, তাই এখন ও আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি। এখন যদি কই আমি কাসিম নানতি আমি আমারে দৌড়াইলাম, আর যদি হইতাম পারতাম না মিশা মাত হয়ে যাব, আল্লাহ কিতা করতাম? জুরে কও সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাই গেলে মুসিবতে বললে আল্লাহ কিতা করিলাই? ফতবার করি দিলাই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। একবার কও আল্লাহু আকবার। কাসিম নানতবি কিতা হইতা তাই তো এমন বিপদে পড়ছেন, যদি কই আমি হইতাম পারতাম না তো মিসামাত হয়ে দিব, আমার দ্বারা তো মিসামাত মাতা সম্ভব নয়। আর যদি কই আমি কাসিম নানতবি তাহলে আমি আমারে জড়াইলাম, এটা তো কত বড় বিয়াখলি কাম হইল। ওয়াল্লাহ আমি তো বিয়াখলিও করতে পারতাম না, মিসামাত পারতাম না, আমারে বাঁচাও। আল্লাহ দিল ডালিয়া দিলেইছে যাড়ে দিদি অন্তকি অন্য যখন জোড়া পাইলে হাতে কিন্তু একটু আগে অন্য আসলা। সুবহানাল্লাহ। এটাই মনে করছেন কোনবাই ফুটি গেছে, তারা বার হইছেন দৌড়ে, এখন কোনবাই মনে হয়ে গেছে গিয়া তারা হবাই গেছেন, তাই নবাই বার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আটাই তো পারছেনি না। তাকওয়া এমন এক জিনিস রে ভাই, আল্লাহর বন্দায় অর্জন করিলে মুসিবত পড়লে আল্লাহ উদ্ধার করি দিলায়। তাকওয়া অর্জন যদি আল্লাহর বন্দার বান্দি করিলে আল্লাহ তার মান মর্যাদা বাড়াইয়া দিলায়। হাদিসর সনদ মদিনা পর্যন্ত পৌঁছতে হইলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলারে তৈয়া পৌঁছা যায় না। হুকা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, মুবারকর ছেলে আব্দুল্লাহ, বাফর বেঠা। এই মুবারকর ঘর থেকে আব্দুল্লাহ জন্ম নিছেন, যে আব্দুল্লাহ রে তৈয়া ভারতবর্ষ থেকে না আজম থেকে মদিনা হাদিসের সনদকে পৌঁছে না। সুবহানাল্লাহ। এই মুবারকে এক বাগানো তাইন আপেলর বাগানো তাইন চাকরি করতা, পরিচর্যা করতা, ডাল ভালো খাটিতা, পরিষ্কার পরিচ্ছন্ন করতা। আর এই বাগানোর মালিক আছিল তুরস্কর এক বড় ধনাঢ্য তোমার সম্পদশালী প্রভাবশালী আল্লাহর বন্দা। কিন্তু এই মানুষটাও বড় নেককার, পরহেজগার, খুদাবিরু আল্লাহওয়ালা। আর বাগানো তোমার কর্মচারী রাখছে মুবারক রে, আর মুবারকে বাগান পরিচর্যা কররা। তোমার যখন ফসল তোমার হাঁটবার সময় হয়, ফসল ফাড়বার সময় হয়, দস্তুর মতো ফসল ফাড়িয়া বিক্রি করিয়া উচিত পয়সা আল্লাহর বন্দায় মালিকর কাছে ফাটাই। একবার মালিক গেছেন বাগান পরিদর্শন করাত, এই তোমার তুরস্কর আল্লাহর বন্দার গিয়া মুবারক রে কইছেন, ও মুবারক, অনেক দিন পরে বাগানো আইছি, তুমি আমারে আমার বাগানোর আপেল খাওয়াও। এখন যদি কোনো ফল বাগানোর মালিক বাগানো গিয়া তার কর্মচারীরে কয় আমারে ফল খাওয়াও, কিতাব উদ্ভাও, ই কর্মচারী ফল ফাড়িয়া খাওয়াইতে বখালতি করবনি, মাতুকা বখালতি করবনি, বখালতি করার তো কোনো প্রশ্নই আসে না। ইয়া আল্লাহ, মোবারকে গাছ তাকি আপেল ফাড়িয়া নিয়া খাটিয়া সুন্দর করিয়া মালিকের সামনে দিয়া কইছেন, হজরত ও আপনার বাগানোর আপেল খইসলা খাইতে আমি আনিয়া সুন্দর করিয়া খাটিয়া দিছি, আপনি খাওকা। আপেলের মাঝে 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 পাওয়া যায় নানি একটা কিছু টক ঠেঙ্গা, পাওয়া যায় নানি। ঘটনা চক্রে এই যে আপেল যেটা মোবারকে আনিয়া দিছেন মালিক রে, এই মালিকে মুখ দিছে বিসমিল্লাহ করি দিয়াও দেখে একেবারে ঠেঙ্গা। কইরে দেখরাইনি কতদিনে আইলাম বাগানো, আর নিজের বাগানো, আর বেতনভোগী কর্মচারী, আর তারে আমি কইলাম আপেল খাওয়াইতো, আর আমারে আনিয়া দিল আপেল ঠেঙ্গা। এটা আমার নিয়ে মস্কারি করেননি নাকি? আবার হইছেন যেমন রাগ কিছু করিলেইছেন, মোবারক কেন হজরত ঠিক আছে আমি আরো এক গাছ তাকি ফাড়িয়া আনি, আরো গাছ তাকি তাই গিয়া সুন্দর করিয়া আপেল ফাড়িয়া আনিয়া খাটিয়া উঠিয়া দিছেন। আল্লাহর বদায় মুখো দিয়া দেখে আগরটার তাকি এটা আরো বেশ টেঙ্গা। কিতাব ধোয়া রাগ উঠবো নি মাথো না, রাগর লগে গুছা উঠবো, ওলা নানি কথা। রাগ তো উঠবো লগে যা গুছা উঠবো। হইছেন উঠিয়া কিরা কর্মচারী, বেতন তো মাস শুরবার আগে দিলাই, এক মাস তোর বেতন বাকি নাই, আর আমি বাগানো আইলাম, আমার বাগানো আর হইলাম তুই আপেল আনিয়া দিলে আমার ঠক, আর এরপরে ফাল্টাইয়া দিলে আরো ঠক, আমার নিয়ে মস্কারি খরচনি। মোবারক কেন হজরত মাফ করুকা, আসলে আপনার বাগানোর আপেল আনিয়া দিছি, তবে কোনটা ঠেঙ্গা আর কোনটা মিঠা আমি হইতাম পারি না। সুবহানাল্লাহ, হইতা না?
তাজ্জুবর বেহন নাইনি আপেল বাগানো তাকিয়ার কোন গাছর টেঙ্গার কোন গাছর মিঠা হইতে পারে না আর 1-2 মাস নাই আলাতুলি বাগানো চাকরি করে কিতাব উদ্ভব মাঝে মাঝে আমরা ওইলা টেস্ট করবো না অত না কয় না হজরত আমি তো আপনার বাগানোর আপেল কোনটা টক আর কোনটা মিঠা আমি তো হইতাম পারি না হয় কিতা হস তুই একটা দিনই খাইছো তুই সুত নানি হয় আপনি তো আমার রাখছেন পরিচর্যা করবার লাগি খাইবার তো আপনি অনুমতি দিছেন না বিদায় আজ পর্যন্ত খোদার কসম এই বাগানোর একটা ফলও আমার জিব্বাত লাগাইছি না আমরা ইলা এক বাগানোর যদি কর্মচারীর চাকরি পাইলাই তে সিজন আবার বাদে ফয়লা আমার শাশুর বাড়ি হলির বাড়ি মাতো না এর বাদে আমার শেষ কুটুম শেষ হওয়ার বাদে যদি তা খেতে মালিকে ভাইতা ঠিক কইয়া না বেঠিক কইয়া ইয়া আল্লাহ যেমনে হজরতে মোবারকে কইছেন বলেতে আজ পর্যন্ত আপনার অনুমতি নাই বিদায় আমি একটা আপেল মুখও দিছি না আমি আপেল খাইছি না এই মালিক তো দিনদার হকলতার বাদে কইরে সুবহানাল্লাহ এই বাগানো তাকের 1 মাস 2 মাস নাই 1 বছর 2 বছর নাই বছরকে বছর আর আজ পর্যন্ত আমার অনুমতি না থাকার কারণে একটা আপেল মুখও দিছে না কি পর্যন্ত পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা কি পর্যন্ত মুত্তাকি পরহেজগার সুবহানাল্লাহ না হইতে পারে না এই মানুষটা এইভাবে মেঘে বিস্তর রইদে ফুকাইতে ওইটা হইতে পারে না এরে আমার বাসাত নিতাম গিয়া ইকান মনে মনে সংকল্প করছেন মালিকে কইছেন বলে তে মোবারক তুমি তোমার বিছনা বাসনা আটাইলাও মোবারকে কইছেন তো টেঙ্গা আপেল খাওয়াইছিলাম চাকরি নট চাকরি কি হয়ে গেছে নট হয়ে গেছে এখন তো আর কইতে আটাই লিতাম আল্লাহর বন্দায় কয় চাকরি নট হইলে হওয়াটাইল গেল রিজেকের মালিককে মাতো না রিজেকের মালিককে আল্লাহ সুবহানাল্লাহ জিরকা সুবহানাল্লাহ তাইন গাইটুট আটাইয়া বিছনা বাসনা আটাইয়া রেডি আল্লাহর বন্দা মালিক সাহেব বাসাম গাতান বাড়িম কা তুরস্কম কারওয়ানা দিতা কইন মোবারক রে আনিয়া তুলো আমার উটোর পিছনে মোবারকে কইন উপায় নাই মনে করছে অন্য কোনো যদি উঠি যাইতে রাস্তাত বাগি দিতাম পারি আইস তো আর বুধ ভাইয়ার শরীর খারাপ করিলেই তো সুবহানাল্লাহ না আরো যেরকম না সুবহানাল্লাহ তাই না উঠছো এটার কইলে আমি তো ডরাইবার কোনটা নাই আর হাসারোর আল্লাহওয়ালা মানুষ যে তাই আল্লাহ ছাড়া কেউরে ডরায় না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি যারা এরা আল্লাহ ছাড়া কেউরে ডরায় তাই নেস না যেন লইয়া যাইবি আমি তো কোনো অন্যায় করছি না লইয়া যা ও তো মোবারকরে লইয়া গেছ ইনতান মালিকে বাড়িতে নিয়ে রে অত নম্বর রুম খুলো আর খুলিয়া মোবারকরে ও রুম জাগা দেও তোমরা আমি আইরাম মোবারকে কইছেন মনে হয় ভদ্রলোক বাসাত কি হামাইয়া গল্লার তেল লাগাইয়া লইয়া আইতে টেঙ্গা আপেল খাওয়াইছিলাম মজা বুঝাইলি তো সুবহানাল্লাহ কিছুক্ষণ পরেও আইসুন তোমার মালিক আর আইয়া কইন হে মোবারক আজ থেকে তুমি ও রাজপ্রসাদর ও রুমত আহো মাস ফুরবার আগে তুমি বেতন পাইবা আগর চেয়ে ডাবল বেতন পাইবা আর তোমার কোনো কাম করা লাগতো না খালি আমার লাগি দোয়া করিও আসলা বাগানোর কর্মচারী রইদে ফুড়িতা মেঘে ভিজিতা হিনতাকি তানরে রাজপ্রসাদ পর্যন্ত আনিয়া পৌঁছাইছে কোন সম্পদে মাতো না কোন সম্পদে আরো যখন কোন সম্পদে না তাইন খুব সুটাম দেহের অধিকারী আর মালিকে কইছে আমার ফারাদার বানাইলিমু আনিলাই ইলা কোনটানি না সম্পদ কিতা তাকওয়া সম্পদ কিতা তাকওয়া আল্লাহর খৌফ আর ভয় আল্লাহর ডর আর ভয় কারণ আল্লাহর বন্দায় কয় এই মাগালোর মালিক আমি নাই মালিকে আমারে কর্মচারী দিছেন পরিচর্যা করার জন্য আমি যেন এই বাগানের ফল খাইতাম মালিকে তো দেখতা নাই দেখিলেই বা কিন্তু দেখিলেই বা আল্লাহ সুবহানাল্লাহ এখন তো মোবারকর মাস যার দিন যার বেতনও ফাইন আর কইন দে হায় হায় আগে তো খাজ করতাম এখন তো কোনো খাজ নাই তার বেশ করি খালি আল্লাহ আল্লাহ করতাম খালি আল্লাহ আল্লাহ করতাম এখন দিনের বেলায় রোজা রাখুন রাত্রিবেলায় নফল নমাজ পড়েন শেষ রায় উঠিয়া তাহাজ্জুদর নমাজ পড়েন লাম্পাস সময় তাহাজ্জুদর নমাজের মধ্যে ফাটাই আর নবী দিয়ে ফরমাইছেন সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম ওই সময় তুমি তাই নামাজ পড়ো যে সময় মানুষ গুমর সাগর বিপুর ইলা যদি পড়িলেই তাই পারো নিরাপদে বেহেশত যাইবে গিয়া এর কারণে হাজারোর আল্লাহওয়ালা মানুষ যে তাই শেষ রাত তাহাজ্জুদ পড়েননি মাতুকা ফড়ইনি আমরা তো মাশাআল্লাহ রাত যত গনাইয়ায় গুমর অত মজা আমরার লাগে আর আল্লাহওয়ালা মানুষ যে তাই তার রাত যত গনাইয়ায় এরা তোমার খমল রেইটা মারি ফেলাইয়া উজু ভরিয়া যায় নামাজও খাড়া হইয়া হেড অফিসও কানেকশন লাগাইনি ঠিক না বে ঠিক
আর যায় নামাজও খাড়াও এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজায় হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিকি ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল আল্লাহু আকবার। আমার আল্লাহকে বন্দারে অত সময় যেতাম আতিলি এটা তো খালি আমার প্রশংসা করলে, আমার প্রশংসা করলে, আর হেসে আইয়া দেখান হইলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এবলা তুই সা কিতা চাইতে আমি আল্লাহ দিলেই। সুবহানাল্লাহ। এর খানুতের ভাই মাঙ্গিবার সময় হলো শেষ রাত, গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত। সব মানুষ গুমর সাগর বিপুর কানেকশন লাগাও, মৌলার সাথে কানেকশন লাগাও। সজিদাত কে তুমি হইতে থাকো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মজা লাগবো, বালা লাগবো, স্বাদ লাগবো। আশিকোं से क्या मजा है, माशूकों से पूछियो, अरे बाग़ गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। एक बार कहो अल्लाहु আকবার। দিন যার রাজ্যার এই বাগানোর মালিক যে ভদ্রলোক, এই দিনদার না বেদিন? মাতলা দিনদার না বেদিন? ভাই দিনদার গতিকে তো দেখছেন ইলা নেককার একজন মানুষরে রইদে হুড়াইয়া আর মেঘে ভিজাইয়া লাভ নাই, এন খেদমত করি, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ তারার এক মেয়ে সন্তান দিছিল, এই মেয়ে সন্তানরাও তোমার দিনদার বানাইয়া তুলছেন। সুবহানাল্লাহ। করে ফাক্কা নমাজি, ফাক্কা পর্দানসীন, বেগানা কোনো পুরুষের সামনে বারোয় না, ওলা খালি সুন্দরী আল্লাহ দিয়া দিছেন। এখন বিবাহর সময় আইছে, এখন সচিব মন্ত্রীর ছেলে এগুলোর লাগে খালি প্রস্তাব আহায় যে আপনার মেয়েটা শুধুমাত্র এক মেয়ে, এই মেয়ের স্বামী যেই নিবন বা গোটা সম্পদের মালিক এই বনি যেটা সাইরেও তাকে প্রস্তাব আহায় বলে তে আপনার মেয়েটারে আমার ছেলের জন্য দিলাকা, সেও তোমার হইরে আমার নাতির জন্য দিলাকা। এখন স্বামী আর স্ত্রী তারাও দুইজন দিনদার, একজনে আর একজনের লগে পরামর্শত বইছেন। কইন এখন চতুর্দিক তাকিয়া প্রস্তাব হল আর মেয়েটারে বিয়া দেওয়ার জন্য, ও আমার স্ত্রী মেয়েটারে কোনানো বিয়া দেওয়া যায়, সিরিয়া হঞ্জিও যাওয়াই সাহ সাইরেও তো প্রস্তাব আর খানো বিয়া দেওয়া যায়, কিতা করা যায়। এটা ব্যাপারে ও দুজনে আলাপ আলোচনা করিয়া হইলে এটা ব্যাপারে কেউর পরামর্শ লওয়া দরকার। তখন জামাইয়ে কইলা পরামর্শ যেন লইতায়, যার খান্তা লইবাই তার যদি নাতি থাকে তো হে তো চাইব তার ভাই খাম লই লিত। সুবহানাল্লাহ। না এখন খার পরামর্শ লইতায়, নিরপেক্ষ পরামর্শ খার কাছে গেলে পাওয়া যাইব, এটাও তো একটা ব্যাপার। আখতা স্ত্রী মহতরমায় উঠিয়া হইন, নিরপেক্ষ পরামর্শ যদি আপনি ফাইতা চাই তাহলে হোক যেন অত নম্বর রুমো মোবারকরা নিয়া তৈছইন, এর কাছে গেলে নিশ্চয় একটা নিরপেক্ষ আপনার পরামর্শ হইবা। আসিল বেটা বাগানোর কর্মচারী, তাকওয়া সম্পদে তারে লইয়াইল রাজপ্রসাদ, আর এখন আনিয়া প্রেসিডেন্টের উপদেষ্টা। কোন যোগ্যতার বলে? অত না, কোন যোগ্যতার বলে? কোন সম্পদের বলে? তাকওয়া। সুবহানাল্লাহ। জুরে হোকা সুবহানাল্লাহ, আরো জুরে হোকা সুবহানাল্লাহ। ও ভাই তাকওয়া এমন এক নিয়ামত, সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। ও আল্লাহু আকবার। গেছইন মুবারকর কাছে পরামর্শ তান মালিক, আর গিয়াখন মোবারক সাহ আইসি আপনার কাছে একটা পরামর্শ নিতাম, আমরার মেয়ে বিবাহর উপযুক্ত, চতুর্দিক থেকে প্রস্তাবার কোন বিয়া দিতাম সিদ্ধান্ত করতাম পারিয়ান না, ও আইসি আপনার কাছে একটা পরামর্শ দিয়া দিতা, আপনি যে পরামর্শ দিবা আশা করা যায় আমরার মনোপুত হয়ে যাব আর আমরা ওদিকে আগ বাড়ি যাব। মুবারকে ফয়লা তাওয়াজু ইনকারি সারি করছেন, আমি একজন কর্মচারী বেটা, আমি কিতা আপনার তোরা পরামর্শ বলতে না, হি সবক তুমি বাদ দেও, এখন তুমি পরামর্শ দেও। ইয়া আল্লাহ। ওই সময় তোমার মুবারকে উঠিয়া হইলা আপনাইতে যদি ধন সম্পদের দিকে আপনাইতর খেয়াল থাকে তাহলে আপনাইতে ইহুদির কাছে বিয়া দিন জানি, আর যদি সৌন্দর্যের অগ্রাধিকার দিতে চাই তাহলে নাসারার কাছে বিয়া দিন জানি, আর যদি দিনরে অগ্রাধিকার দিতে চাই তাহলে একজন মুত্তাকি পরহেজগারের কাছে বিয়া দিন। কারণ আমেরিকার প্রেসিডেন্ট তো ইহুদি লবির তাকি বারইতে পারে, মাতো না পারে না, কারণ এরাটা নিল এটার রিমোট, এটার রিমোট। আর নাসারা তো কত সুন্দর চামড়া তারা, আর অতএব সুন্দর দেখিয়া যদি বিয়া দিতে চাইতে নাসারার কাছে দিন জানি, আর দন দেখিয়া যদি বিয়া দিতে চাইতে ইহুদির কাছে দিন জানি, আর দিন দেখিয়া বিয়া দিতে যদি চাইতে হইলে পরহেজগার খুতাবির মুত্তাকির কাছে দিন জানি। গেছইন বাসাত গেল, স্ত্রী মহতরমা এখন জামাই সাহেব কোনো পরামর্শ পাইলাইনি, বলতে পরামর্শ তো পাইছি, তাই দিছেন দন রে আমরা অগ্রাধিকার দিইতে ইহুদির কাছে বিয়া দিতাম। স্ত্রী এখন আমরা দনের কিছু অভাব নেই। সুবহানাল্লাহ। আমরা তাও খেয়ে খাইতো, আমরা ইতার কোন তার দরকার নাই।
2 নম্বর পরামর্শ দেন সৌন্দর্যের দিয়ে অগ্রাধিকার দিতে নাসারার কাছে বিয়া দিতে কইন আমরা রে আল্লাহ কিছু কম সুন্দর করে বানাইছি নি সুবহানাল্লাহ না আওটার আমরা দরকার নাই আমরা দিন দে অগ্রাধিকার দেওয়া দরকার এখন দিনদার পরহেজগার খুদাবিরু মুত্তাকি পরহেজগার কুনানো হওয়া যায় সাইরো ভাই খবর লাগাইতে দেখুন না ও মুবারক সবচেয়ে বড় মুত্তাকি সুবহানাল্লাহ না মোবারক সবচেয়ে বড় গিদা মুত্তাকি আসিল আল্লাহর বান্দা বাগানের কর্মচারী আইলো রাজপ্রসাদ ওইলো উপদেষ্টা এখন সিংহাসনের মালিক কোন যোগ্যতার বলে মাতো না ও ভাই তাকওয়া এমন এক সম্পদ এটা যদি বন্দার ভিতরে হাসারর হামাই যায় বন্দায় নাফরমানি খাম করতে পারতো না আর কদাচিৎ ফাও ফেসলি গেলে লগে লগে আত্মসমর্পণ করে লিব জুরে হুকা সুবহানাল্লাহ রমজান শরীফ আইলে আমরা রোজা রাখিনি মাতো না রাখিনি মনে করি লোককে রমজান শরীফও রোজা রাখছইন আর বাদমাইয়া গরমর দিন আর বন্ধ খেতর খাম কররা আর খুব রোদ উঠিছে নিচেও গরম উফরেও গরম কারেন্টেরও কোনো ব্যবস্থা নাই এমত অবস্থায় তোমার কারেন্ট গেছে গিয়া আর গরমের মাঝে একেবারে পরিশান হইয়া কলিজা ফুকাই গেছে আইসইন বাসাত আওয়ার বাদে মাশাআল্লাহ ফ্রিজও ঠান্ডা পানি আছে দিনের বেলাও আছে দরজাও লাগাইলাছে জানালাও লাগাইলাছে ভেন্টিলেটরও লাগাইলাছে দিনদার পরহেজগার খেদদার বেটায় দুয়ার আজাইয়া খলে ফ্রিজ থেকে পানি ফান করিয়া বার করিয়া ফান করেনি মাতকে ফান করেনি খেউনু দেখরা না ফান করে না কেনে হয় না খেও না দেখলে দেখিলেই বা খে মাতরা খেও না দেখলে দেখিলেই বা খে আরজু রেখো না ও ডর খারে রাখনে তোরে বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম মাতনা লাআল্লাকুম তাত্তাকুন তাহলে তোমরা মুত্তাকি বনি দিবাই তাহলে তোমরা পরহেজগার বনি দিবাই তাহলে তোমরা খুদাবিরু বনি দিবাই তাহলে তোমরা আল্লাহওয়ালা বনি দিবাই দোস্ত হল আর বুজুর্গ হল এরকম তো রমজান শরীফের মাস এটা হইল আল্লাহওয়ালা বনার ট্রেনিং দিবার মাস জুরে হোক সুবহানাল্লাহ তাকওয়া এমন এক নিয়ামত এটা যদি বন্দায় অর্জন করে লিতে পারে তার আল্লাহর গোলামি করতে মজা লাগবো আল্লাহর নাফরমানি করতে তার বুড়া লাগবো ঠিক না বে ঠিক এই তাকওয়া যেটা এটা যদি অর্জন ওই দেয় খালি ইবাদত বন্দেগী নাই রে ভাই মামেলাত মাশারাত যে ভাই লইয়া যাই ভাই ওবাই যাবার বাদে খালি দেখবা সুন্দর সুবহানাল্লাহ ব্যবসায়ী ব্যবসা করেন তার ভিতরে যদি তাকওয়া থাকে খৌফ আর ডর থাকে ব্যবসার মাঝে 2 নম্বরই করতো না ওজনও কম দিত না তোমার অধিক মুনাফা করার চেষ্টা করতো না হাই রে হাই ইমামে আজম আবু হানিফা আমরা কোন মযহবের মানুষ হানফি মযহবের মানুষ হলো নানি ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মুত্তাকি পরহেজগার কোন দরজার আসলা তানো ব্যবসা আছিল আবু হানিফা সাহেব ব্যবসা করতা ইয়া আল্লাহ এক খাফলর ব্যবসা করতা আর হি জমানাত এরকম কারেন্ট আছিল না আর একদিন দিনের বেলায় বিকাল বেলায় দোকান বন্ধ করিয়া যাইতরা গিয়া মানুষে ফতো ভাইয়া কইলা সাপ আই আগুয়ান দোকান বন্ধ করি যাইন কি বিষয় কিতা বলে তেরা আজ দিনের বেলা আন্দাই রয়ে গেছে সূর্যগ্রহণে ধরি লইছে এর কারণে আর গোর আন্দাইরার বাতিউতির কোনো ব্যবস্থা নাই এখনো মানুষ কাপড় লওয়া তাইয়া আন্দারির মাঝে বাদ কাপড় ডেপালা হইয়া নিত কি ভারে আর আমার কর্মচারী বাদ কাপড় ডেপালা হইয়া বেশি লইতে পারেন দুঃখাবাদী হয়ে দিব ও ডরে আমি দোকান বন্ধ করি আইয়া হাই রে হাই আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার তোমার কাপড় আনাইছেন তোমার তান কাপড়র তান আনাইছেন আর আনানির বাদে ব্যবসায়ী হলে কাপড়ে ব্যবসায়ী হলে তানো দাগ নম্বর ফালাই না নিবা মাতো না ফালাই না নি ওল্লা ফালানিতে লাগছইন আর দেখুন তানোর ভিতরে একটা তান কাপড় আইছে 2 নম্বর 1 নম্বর কাপড়ের লগে 2 নম্বর এক তান আইছে তাই নিকান আগলাইয়া তৈয়া কর্মচারী হলে কইছেন খবরদার খুব খেয়াল রাখবা ই কাপড় ইকান বেচতে সময় হিকনাইন তোর গজ যদি 100 টাকা হয় তে ইকানোর গজ বেচবাই 50 করি কারণ কাপড়িটা 2 নম্বর এটা 1 নম্বর কাপড় নাই সাবধান আমার কর্মচারী হল কোনো অবস্থায় 50 টাকার কাপড়ে তুমি দেন 100 টাকা গজর কইয়া কোনো অবস্থায় বেশিও না তাই সতর্ক করিয়া গেছেন আর একদিন আইছেন দোকানো আর আইও তান তোমার চোখ পড়ে গেছে হবাই দেখুন হি কাপড়র তান নাই জিগাইছেন কিতারে বাবা হল কর্মচারী হল ইকান বেশি লইছনি তারা এখন যে হুজুর বেশি লইছি বলে তে কিলা বেশিছো হইতো তারা রাস্তা যেন আইছি ইন্না লিল্লাহ হযরত তো কইয়া গেছেন ইকান বেচতাম হিতানোর অর্ধেক দামি টাকা কাপড় 2 নম্বর আমরা তো বেশি লইছি ও দামি কাপড় লগে আওখানো বেশি লইছি আমরা এবলাকুর জমানাত ইলা যদি 50 টাকা গজর কাপড় 100 টাকার লগে বেশি লইতে পারে কর্মচারী তাইলে মাজনে ঈদ আইলে তারা ডাবল বোনাস দিবা কই ভাই ইগে খাম লইতে পারে মাতো না এগিয়ে খাম লইতে পারে সুবহানাল্লাহ আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্না লিল্লাহ
তোমাতান রে কইছিলাম না ইকান বেস্তায় অর্ধেক দাম দি তুমি তিনটা খোল্লাই কিতা তারা কইন হুজুর আমরা ভুলি গেছি আমরা খাফলর বেচার ঝামেলায় ইকান জেহেন তাকি গেছি কি তবে একটা জিনিস কইতাম পারি ওলতে কিতা বলে ই খাফলর তানোর পয়সা ইগুন এখনো কেশত হইছি না ইগুন এখনো বাড়া রইছে ঘটনা সরে আল্লাহ তো বাঁচাইতো আল্লাহ কিতা করতো বাঁচাইতো ই পয়সা ইগুন এখনো কেশত হইছি না ইগুন বাড়া রইছে কইতো আবু হানিফা সাহেব কইন পয়সা গুন আমার টাইম দেও এই সময় নুট আসিন না খাসা টেকা লগে লগে আবু হানিফা সাহেব পয়সা গুন তান যে বহারাইছে সুবহানাল্লাহ যে বহারানির বাদে জিকাইন যে বেটায় খাফড় ই টান লইয়া গেছে তারে চিননি তারা এখন জি না লোকেল নাই বারাখান থেকে আইসি কাস্টমার লোকেল হইলে চিন ফাইলা মানে দূরই কোন আনতে আইসি আবু হানিফা এখন ইন্না লিল্লাহি তো আরো বিপদি বানাইলা এখনই মানুষের লাগাল পাইতাম কিলা ও তাই জিকাইন বলেতে এই যে বদ্র লোককে নিশুন খাফড় কিনিয়া এন সাইজ কিলা এন কালার কিলা এন ফরনো কিতা খাফড় আছিল ইতা তোমার তখন ঠারো আছিল জিও জিও এন ফরনো ঔজাত জুব্বা আছিল ঔজাত রুমাল আছিল আর ওরকম মাথাতে একটা টুফি আছিল তাই ইকনাইন বালা দিনে ক্যাচ করছেন তার মেমোরি তার ক্যাচ করিয়াও তাই বার হয়ে গেছেন শহর গল্লি গল্লি খালি গুরুইন হইলেও মানুষটারে দি পাই তে অন্তত পক্ষে তার পয়সা অর্ধেক ফিরাইয়া দিমু আর না হয় খাফলর টান আমি আনিলেইমু আর তার পয়সা তারে দিয়া দিলাইমু অন্তত পক্ষে পরকালে আমি আল্লাহর পাকড়াও তাকে বাস্তব ফারমু আমার ইতাই যে দুকাবাজি করে লিছন ইতাই দুকাবাজি করার মানি আমি দুকাবাজি করছি যেহেতু এরা হইলে আমার কর্মচারী সুবহানাল্লাহ জুরে কথা সুবহান ও তো ঘুরতে ঘুরতে আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আর লাগাল ভাই না এই মানুষটারে ভাই না বিকাল হয়ে গেছে নদীর ফারে দিয়ে গেছেন আখতা দেখেন একজন ভদ্রলোক হলা যেরকম খাফড় কইছেন ওই রকম খাফড়ওয়ালা আর তার খান্দর মধ্যে খাফড়র টান ওখান গিয়া নৌকা দুটির হোকাছে তাই ডাক ফেলাইছেন হে আল্লাহর বান্দা একটাবার থামো রে বা নৌকা তুটিও না থামো ইতাই হইন হুজুরে কিতাল লাগি ডাক হইন হুজুরে কিতাল লাগি দেখুন হে বেটাও চিনেন নাই না আবু হানিফা করিয়া সুবহানাল্লাহ ও বেটা লামছে লামার বাদেও তোমার আবু হানিফা সবে কইন ই খাফড়িক নাই মনে হয় আপনি আজকে কিনছেন বলেতে দিও আজকে কিনছি বলেতে ইয়া আল্লাহ আসলে আমার কর্মচারী হলে কিছু 2 নম্বরই করি লইছেন তাই বুঝছেন না আপনি যদি খাফড়র তা নিকান হাসারন নিতা চাই তে যে দামে কিনছেন এর থেকে অর্ধেক পয়সা আমি আপনারে ফিরাইয়া দিতাম অর্ধেক পয়সা আপনি ফিরাইয়া নেকা আর খাফড়র তানো আপনি নেকা আর যদি ও তাইলে পয়সা দেখুন আপনি দিছলা আমারে ওগুন আপনি নেকা আর খাফলর তানহার আমারে দিলাম ই বেটা কাস্টমার বেটা কইতা বেরাসের আর খাম নাই খাফলর তান ওখান আপনি নেকা গিয়ার টেকা গুণ আমারে দিলাম আপনি খাফলর টান নেকা গিয়ার টেকা গুণ আমারে দিলাম আবু হানিফা সাহেব আলহামদুলিল্লাহ কষ্ট খরচরে বা তুমি আমারে মাফ করে দাও আর ও তোমার টেকা গুণ নেও আর খাফল খান আমারে দিলাম টেকাই গুণ নোট না খাসা খাসা আর আল্লাহর বন্দায় টেকাও গুণ নিচে আতো আর খাফলর টান দিছে আর টেকাও গুণ আতো লইয়াও ইটা মারি নদীত ফেলাইছে যেমনে নদীত ফেলাইছে আবু হানিফা সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তুই ভদ্রলোকের সাথে কোনো অশালীন আচরণ করলাম না কোনো অন্যায় করলাম না কোনো দোষ করলাম না আর এই মানুষটা যেন টেকা গুণ ফানিত ফেলাই দিল যদি কোনো গরিবরে দিত তো সাহায্য হইল না কোনো মদরসাত দিলে সাহায্য হইল না কোনো মসজিদও দিলে সাহায্য হইল না ই করল কিতা এই মানুষটা ইন্না লিল্লাহ তাই খালি বারবার শুনবো আল্লাহর বান্দা ইটা কিতা হল্লা রে বেটা কিতা হল্লা ই বেটা কয় দিন আর জীবনে ইটা করতাম না সুবহানাল্লাহ কইনা আবু হানিফা এখন তুমি ফালাইলা কি কয় আমি এটা করতাম না আবু হানিফা এখন কত মুসলা দেই ফেসাইল মুসলা ই বেটা ই কোন ফেস ফালাইলো টেকা ফালাইলো গাঙ্গো আমি কইতা কিতা করলে কয় ইটা করতো না সুবহানাল্লাহ না যে আবু হানিফার মেমোরি ইলা পরিষ্কার আছিল আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আবু হানিফার মেমোরি ইলা পরিষ্কার একবার এক বন্দা ইলা নানি আর আইয়া আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আইয়াও তোমার সওয়াল করছে আর তার সামনে বড় বড় মুহাদ্দিসিন মুফতি হল ইমাম আবু ইউসুফ সাহেব ইমাম জুফর সাহেব ইমাম মুহাম্মদ সাহেবের মতো ব্যক্তিত্ব বাদ সামনে আর আইয়াও আল্লাহর বন্দায় তোমার হইল আসসালামু আলাইকুম আবু হানিফা সাহেব কইলো ওয়া আলাইকুমুস সালাম উঠিও আল্লাহর বন্দা কয় ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও ফুকা সুবহানাল্লাহ তালবা জিনতাইন তালবা না ইতা বড় বড় আলিম হল ইতা কইন দি কি জাত মুসলা এক ওয়াও না দুই ওয়াও বেটাই খালি এক ওয়াও না দুই ওয়াও ওয়াওয়াইনে ওয়াউন আও ওয়াওয়াইনে এক ওয়াও না দুই ওয়াও কইতো আবু হানিফা সাহেব তার বায় সাইছেন আর সাইয়াও কইন ওয়াওয়াইনে কইন দুই ওয়াও কিতা কইন দুই ওয়াও বেটাই কি কই লা ফিল মাশরিকি ওয়া লা ফিল মাগরিবি আসসালামু আলাইকুম যাইয়ার গিয়া দুনিয়ার ফুবে দিও নাই ফইসবে দিও না যাইয়ার গিয়া আসসালামু আলাইকুম সকল বেখালাখান চাইতাছুন দিকাইলো কিতার উত্তর দিলা কিতা আর আমরা বতো বড় বড় আলিম হল ইনুবত আমরা কোনটা বুধ পাইলাম না ওই হুজুর ই বেটাই কিতা কইলো আর আপনি কিতা কইলে আর বেটাই কয় ফুবে দিও নাই ফসমি দিও নাই এটা কিতা কে রেশমা সুবহানাল্লাহ না
আবু হানিফা সাহেব এখন দেবে বেটাই একটা মশলা জিকাইছে আমি উত্তর দিলাইছি বেটাই বুঝি লাইছি তো হয়ে গেছে তুমি তার কিতা করতে তা হুজুর আমরা কিতা করতাম না আমরা শিখতাম আর নাই আমরা দিলা প্রশ্ন খেয়ে করে তো এখানে ডাক্তার হয়েছি হুজুর কিতা বিষয়টা ই বেটাই কিতা কইল আপনারে কইল ওয়াবুন আওয়াবাইনে এক ওয়াও না দুই ওয়াও আপনিও কে কইলা দুই ওয়াও বেটাও কে কইলা ফিল মাশরিকি ওয়ালা ফিল মাগরিবে আসসালামু আলাইকুম যাইয়ার গেইতা কিতা কারবার দর্শন বেরিয়াও আবু হানিফা সাহেব কইলা রে ওয়াহা বেটা ইয়া জিকাইছে একটা মুসলা বলেতে আমরা যে নমাজ আত্তাহিয়াতু পড়ি ই আত্তাহিয়াতু দুই রিওয়ায়াত আছে এক রিওয়ায়াত হইল এক ওয়াওয়ালা আর এক রিওয়ায়াত হইল দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যেটা আমরা পড়ি হলো পড়ি নানি আর এক রিওয়ায়াত আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত ও বেটাই জিকাইছে দুই ওয়াওয়ালা গো ফড়া বালা না এক ওয়াওয়ালা ফড়া বালা আমি তারে কই দিলাইছি দুই ওয়াওয়ালা গো ফড়া বালা ফোকাস সুবহানাল্লাহ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি একবার কও আল্লাহু আকবার কইলা সুবহানাল্লাহ এটা ইয়া কইলো ওয়াউন আও ওয়াওয়াইনে না দাগ নম্বর আছে না খতিয়ান নম্বর আছে আপনার মেমোরি এগু ক্যাচ করলো কিলা সুবহানাল্লাহ কও না এই নাসলা আবু হানিফা এই নাসলা কে আবু হানিফা বুদ ইমামে বা সোফা আসিরাজে উম্মতানে মুস্তাফা সাহেব ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমান রাজি শুদা শাফিঈ ইদরিস মালিক বা জুফর ইফতাজি শাহ দ্বীন আহমদ জি বফর কও আল্লাহু আকবার বাদে দিকেইলা হুজুর বেটা এদের হইল দুনিয়ার ফুবিদিও নাই ফসমিদিও নাই ইতা দুই ওয়াও হিবাদি নাইনি সুবহানাল্লাহ না ইতা কিতা কইল এটা আবু হানিফা সবেন না রে ভা ইনো বদরলোকে আমার তুরা তারিফ করিয়া গেছে কিয়া কই ও আবু হানিফা আপনার মতো বিজ্ঞ আলিম দুনিয়ার পূর্ব প্রান্ত নাই পশ্চিম প্রান্ত নাই জুরে কও না সুবহানাল্লাহ ও আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বেটারে দিকাই বলে তেরে বা তুমি কিন্তু ফালাইলা এখানে রে ভা কই আর জীবনে ইতা করতাম না কইন্দে মুসলা বহুত ফেস খাওয়াইল মানসি আমরা দিকাইন কইয়া দিলাই সমাধান দিতাম পারি এই মুসলা এগুর সমাধান কিতা বেটায় ফালাই দিল আমি কইলাম ইতা কিতা করলে রে বা খয়ার ইতা করতো না দর্শন বেরিয়া সুবহানাল্লাহ জিরে কা সুবহানাল্লাহ আবু হানিফা আল্লাহ তুমি দরজাত রে বুলন্দ করি দাও আমিন হো আল্লাহ দরজাত রে বুলন্দ করি দাও আমিন হলে আল্লাহ দরজাত রে বুলন্দ করি দাও আল্লাহ খান তীক্ষ্ণ বুদ্ধির আর মেধার সম্রাট বানাইছিল সুবহানাল্লাহ একবারে এক বেটায় জিকাইল নানি আবু হানিফা সাহেব আপনি তো বড় আলিম বড় বুজুর্গ হকল তো এক মুসলা জিকাইতাম তাই কইলা রে ভাই ইনশাআল্লাহ জিকাও যদি আমার জানা তাকে চেষ্টা করুন উত্তর দেওয়ার তার কি আলোর মাঝে এই বেটাটা প্রশ্ন করলে ফিরত দিতাম না উঠিয়া কয় সাহেব কুকুর কোন দিন বালি কয় আবু হানিফা কইতে কোনো কিতাবের দাইরে চাইছে পাইছি না কুকুর কোন দিন বালি কই এমনি মানুষ কোন দিন বালি কইতা আসছে কুকুর বালি কই কেন পাইতাম খানো হায় রে হায় আবু হানিফা চিন্তাত পড়ি গেছেন কইনি বদরলোকে তো আমারে নেক গুমান করিয়া ইকান দিকেইছে এখন তার সমাধান দিতাম কিলা ও ভাই একটাতন মেমোরি তাইলো বলেতে বাজারের কোনাতে পেটায় জুতা সিলাই করে এখানে 3 খল্লা এখান হয়ে গেছে ইতাই তো কুকুর ভালোইন বেশি যেটা বাটো আছে তার খেদমত যাইতাম কি খুব সুবহানাল্লাহ যেমনে খালি আবু হানিফা গেছে নি জুতাই সিলা দিরা বেটার গেছে ইকে রাম রাম ভগবান আপনি বাইকিতা কই না রে বাবা ভগবান নাই আমি ছাত্রই ভাল লাগি আইছি সুবহানাল্লাহ কইলা কি তো হইছে বলে তে মুসলা তাহডি গেছি কিতাব মুসলা বলে তে একজনে জিকাইছে কুকুর কোন দিন বালি কই আমি কোনো কিতাব পাইছি না তোমার জানা আছে নি ই বুলাই কই আমার জানা আছে সুবহানাল্লাহ কইতাই না নি আমার জানা আছে আবু হানিফা দিকে দিবা ও মুসলাটা আমার শিকাইয়া দেও আমি ও বেটার গিয়া কইতাম ও তোমার হি জুতা সিলাই করতা বেটাই কইছে বলতে যেদিন তাকে কুকুরের ট্যাঙ্ক তুলে মারি মুঠা ধরে ওদিন তাকে বালি কই যায় ও দিন তাকে আবু হানিফা কোনোখানো বাদ থাকলে আর ও জুতা সিলাই দেরা বেটাইলে উঠিয়া তারে অন্য জায়গা দিলাইতা কইতা এই নামার উস্তাদ এই নামার কিতা মাতো নেই নামার কিতা উস্তাদ সুবহানাল্লাহ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম এরাও আমরার বাফদাদ আসলা ঠিক না বেঠিক আইজ খালি তো মাশাআল্লাহ উস্তাদ হলরে ভাইস চ্যান্সেলর হলরে বারে দি তালা মারিয়া ইতা হিতা দি উঠাইন ঠিক না বেঠিক মাতো না আমরার আকাবিরিন বুজুর্গানে দিন হল ইলা আসলানা শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির লগে যাইতা তোমার জেল মালঠার বন্দি জিন্দেগিত গ্রেফতারি পরওয়ানা শাইখুল হিন্দর বিরুদ্ধে আর যখন জাজো তুলিয়া বন্দি দশা তুলিয়া দার গিয়া শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি ছাত্র তাই যখন আমার লক্ষানে নেও আমি আমার হুজুরের খেদমত করতাম তারা এখন তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা নাই তোমার নেওয়া যাইতো না তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা নাই তাই যখন আমি না গেলেই তো না আমার হুজুর বৃদ্ধ তাহাজ্জুদের সময় হুজুর ভানি খেয়ে দিব আগবইয়া মিসওয়াক খেয়ে দিব আগবইয়া খেদমত খেয়ে আনতাম দিব আমার যাওয়া লাগবো তারা নিছে না যা ছাড়ি দিছে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি জাফ দিয়া সাগরও পড়ে গেছে এটা তো সুরমা নদী আর কুশিয়ারা নদী নাই বলে তো সাঁতার খাটিয়া ফারো উঠি দিবা সাগরের কোনো কুল নাই কিনারা নাই জান যাইব না রইব পরোয়া নাই আমার উস্তাদর খেদমত করতাম জুড়ে হতে
ও তো শেষে কাপ্তানে জাহাজ আবার লাগাইয়া লোয়াইলো আর কইল রে ছেলেটা মরি যাইব ঘুরে আনো ও লগে করিয়া মদনী সাবরে নিশ্চয় হিনো মালটার বন্দি জিন্দেগি চতুর্দিকে ফানি আর ফানি। ইয়া আল্লাহ, আমার উস্তাদে তাহাজ্জুদের সময় তো উঠি দেইবা আমার জানা আছে, আমার হুজুর শেষ রাত ঘুমাই না, আর ঈদের ঠান্ডা আর চতুর্দিকে ফানি আর ফানি, এমত অবস্থায় আমার হুজুরে যে তাহাজ্জুদের সময় উজু করতা, গরম পানির তো কোনো ব্যবস্থা নাই, আর জেলে তো যেটা হইবা এটা ফাইবারও কোনো সুযোগ নাই। আমার হুজুরে তাহাজ্জুদের সময় উজু করবা কিলা? মদনী রহমতুল্লাহ আলাইহি কিদাত ছাত্র আর সেইখুল হিন্দ কিদাত উস্তাদ সারা রাত ফানির পাত্ররে ফেটর তলে লইয়া মদনী সাহেব উফইতিয়া ফুটিয়া রইছেন। কোন শরীরের গরমে অন্তত পক্ষে ফানি ফুটাইন বরফ গন্ত নাই, নরমাল বনবো, তাহাজ্জুদের সময় হুজুরের খেদমতেও ফানি নিয়ে আগাইয়া দিছেন। এরা আসলামরার বাপ দাদা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আসলামরার বাপ দাদা, ঠিক না বে ঠিক? তো যাক দোস্ত হলার বুজুর্গ হল, তাকওয়া এমন এক জিনিস, এটা যদি বন্দায় অর্জন করিলেই তো পারে, আল্লাহর বন্দার ভিতরে যদি আল্লাহর খৌফ আর ডর পয়দা করিলেই তো পারে, তাহলে এই বন্দার আল্লাহর হুকুম আমলের ময়দানে ফিট করতে তার লাগি বালা লাগবো, মজা লাগবো, স্বাদ লাগবো, ঠিক না বে ঠিক? কবির ভাষায় আছে নানি, উলফত মে বরাবর হয় ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হয় আগর দিল মে মজা हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दिलोर দি মজা তাকে হলতাত মজা। আল্লাহ আমরার দিলর ভিতরে, আমরার কলবর ভিতরে আপনার খৌফ আর ডর খান পয়দা করি দেও, হো আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, তাকওয়া অর্জন করিলে ফায়দাটা কি হইব? ওখান হইও আমার কথা শেষ। আমার আল্লাহ ফরমায়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। একবার হো আল্লাহু আকবার। যদি তাকওয়া অর্জন করে নিতে পারে, মুত্তাকি বনি দিতে পারে, আমার আল্লাহ তার গুনারে মাফ করে দিবা, তার গুনারে কি করে দিবা? মাফ করে দিবা। তার ইবাদত বন্দেগীর রেট আল্লাহ বাড়াইয়া দিলাইবা, দাম আল্লাহ বাড়াইয়া দিলাইবা, মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলাইবা, গুরুত্ব আল্লাহ বাড়াইয়া দিলাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। তখন আমার নমাজ আর মুত্তাকির নমাজ, আমার তিলাওয়াত মুত্তাকির তিলাওয়াত সমান নাই। দেখতে সমান, হকিকত সমান হইতো নাই। দেখতে সমান কিন্তু বাস্তবে সমান হইতো নাই। যেমন আমি তিলাওয়াত করমু, আমার তিলাওয়াতর যে ওজন আর একজন খুদাবিরু আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগারর তিলাওয়াতর যে ওজন হইব সমান হবে না। যেমন একজন মানুষে মনে করুক ফাল্লা লইছে, আর ফাল্লার মাঝে এক বাজু তুলছে 1 কেজির একটা পাথর, 1 কেজির পাথর, মাতলে হলে 1 কেজির পাথর, 1 কেজির পাথর, আর ও ফাল্লার তুলা আরম্ভ করছে লুয়া। কিতা তুলের? লুয়া। ফাল্লার ডান্ডি যখন সমান ওই যায়, লুয়া 1 কেজি, মাতই না বুধ ভাই, লুয়া 1 কেজি হকলে মাতো 1 কেজি, 1 কেজি লামাইছে লুয়া। এখন তুলা আরম্ভ করছে সোনা, ফাল্লার ডান্ডি সমান হয়ে গেছে সোনা 1 কেজি। কেজিত কোনো বেশম আসেনি, কেজিত কোনো বেশম আসেনি, বেশম আসেনি নাই। দাম সমান, দাম সমান, কেজিনু সমান। গেছে কি এটা মুত্তাকির কাছে, ইবেটাই সজিদাত কে যখন কয় সুবহান রাব্বিয়াল আলা, তার মজা লাগে, ভালো লাগে, স্বাদ লাগে। আর আমি সজিদাত যাওয়ার বাদে খফসে গল্লা তুলিতাম, মাথা তুলিতাম, আমার ও চিন্তার ফিকির থাকে, ঠিক না বে ঠিক? এর কারণে দেখুন জানি আল্লাহওয়ালা মানুষ যে তাই তার রুকুত গেলে তার রুকু লাম্প হয়ে যায়, ইতার সজিদাত গেলে তার সজিদা লাম্প হয়ে যায়, ইতার নামাজও দাঁড়াইলে তার দাঁড়ানি লাম্প হয়ে যায়। আর আপনার আমার অবস্থা হইল খালি কোনো মতে গছলে গছ, না গছলে নাই, ফালাইয়া আইতাম, ঠিক না বে ঠিক? দেখবানে মসজিদে বইছেন গিয়া খরর খাতার আগর খাতার বেড়ায় সুন্নত পড়ের, মাশাআল্লাহ রুকুত গেছে। আর রুকুতটা কি দেন নবী দিয়ে তোমার বয়ান করিয়া দিছেন, শুধু নাই আমল করিয়া দেখাইয়া দিয়েছেন। সুজা হইয়া দাঁড়ানি লাগবো, নমাজের রুকুতটা কি সুজা হইয়া দাঁড়ানিল ওয়াজিব, সুজা হইয়া দাঁড়ানি কিতা ওয়াজিব। হে তোমার রুকুত গিয়া খল্লাটারে তুলে এমনে যাত্তা মারিয়া এমনেও জাগাত যায় গিয়া, কয় ফুরসত নাই। ইলা দেখা যায় না, যায় না? সজ্জাত 2 সজ্জার মাঝখানো বোয়া হইল জরুরি, 2 সজ্জার মাঝখানো বোয়া কিতা জরুরি। গেছে সজ্জা তা তু জাগাত তুই হিরিবার খল্লা তুলা মারি যাত্তা মারি দে, ইলা দেখা যায় না, যায় না? হাই রে হাই, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, নাহানি খলিলি আন সালাস, নাহানি খলিলি আন সালাস। আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন 3টা জিনিস থেকে আমারে নিষেধ করতে হয়। এর মধ্যে থেকে একটা হইল আন কুরআন নাখরা দিক, আন কুরআন নাখরা দিক। মুরকেদ লাখান কুলা খায়, ইলাখান উতাউতি তোমরা রুকু সজ্জা দিও না। আমরা তো মসজিদে হামাইলে খার আগে খেয়ে বারোইতাম, প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়, ঠিক না বেটি? আর আল্লাহওয়ালা মানুষ যেটা মুত্তাকি যেটা, ইতা মসজিদে হামাইলে তার বারোই বালা লাগে না। ইতা নমাজ খড়াইলে তার নমাজ লাম বই যায়, ইতা তিলাওয়াত লাগলে তার তিলাওয়াত লাম বই যায়। আর আমরা খারবার হইলে খালি ও বিষয়টা হইল তারা বনি গেছে মুত্তাকি, তারা ইনো গেলে গিয়া এগুর মজা বাড়ি যায়, এগুর রেট বাড়ি যায়। আমি মুত্তাকি বনতাম পারছি না, এর খানে আমি মজা পাইয়ান না, ই ইবাদতের রেটও আমার
বাড়ের না সুবহানাল্লাহ। ভারত তাকিয়া মনে করিল তোমার বিদেশ থেকে আমদানি করিয়া আমরা দেশ কমলা নয়, খালি বাংলাদেশের ইমিগ্রেশন ফাঁস করিয়া কাস্টম ফাঁস দিয়া যেমনে বাংলাদেশও আয়, ইন্ডিয়ার থাকতে কার্টুনের দাম হইল 500 টাকা, আর ইমিগ্রেশন ফাঁস করিয়া খালি বাংলাদেশের বর্ডারও আওয়ার বাদেও ইগুই দেয় 800 টাকা। ও ইন্ডিয়ার কমলা দেখো বাংলাদেশও আইলিগো আপেল বনি যায়নি না, ও কমলাও থাকে কিন্তু ফাঁস দিলাইছে ইমিগ্রেশন, ফাঁস দিলাইছে কিনা ইমিগ্রেশন, এখন তার দাম বাড়ি গেছে। ইবাদতটা সাধারণ মুসলমান থেকে মুত্তাকির কাছে গেছে কি তার দাম বাড়ি যায়। ওয়ায়ুজিম লাহু আজরা, ওয়ায়ুজিম লাহু আজরা। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, তাহলে দেখা যায় তাকওয়া অর্জন করে লইতে পারলে ইবাদত বন্দেগীর দাম বাড়ি যায়, মূল্য বাড়ি যায়, কিমত বাড়ি যায়। আল্লাহ আমরারে মুত্তাকি পরহেজগার বনবার তৌফিক দাও, হলে আমিন হই। এখন রইল হতা মুত্তাকি বনতাম কিলা, আমি মাত লম্বা করতাম না দুস্থ হল আর বুজুর্গ হল, ফয়লা তো ফাইলাম তাকওয়া অর্জন করলে আমরার কিতা ফায়দা হয়। এখন আইলাম মুত্তাকি বনা যায় কিলা, 3টা পন্থা অবলম্বন করিলে আপনারা মুত্তাকি বনি দিতে পারবা। 1 নম্বর হইল মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা, আল্লাহর ইলম নিয়া ধ্যান করো। ঈদে জমিনের উপরে চলিয়ার ইকানোর মালিককে, আমি যেটা করিয়ার ইতানু আল্লাহ দেখরা, আমি যেটা করিয়ার ইতানু আল্লাহ ফুনরা। ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তান ইলমর বাইরা কুনতা নাই। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের মাঝখানে উপরে তলে কোনখানো তান খাসে লুকাইল কোনো জায়গা নাই। এখন বন্দাই যদি ইকান্তার ভিতরে হারাইলা বলে আমার আল্লাহর আদেখা কোনো জায়গা নাই, সুর সুরি যাইতে পারবো নি। মাতুকা কইব খেও না দেখলি আন্দারির মাঝে দেখিলেই রাখে, মাতো না দেখিলেই রাখে, হ্যাঁ রে হ্যাঁ দেখিলেই রাখে। আল্লাহ হল যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছিল নানি, আর পেট্রোল লাগছে কোনোবাই খাইবার কোনটা নাই, দেখলা তোমার বকরি রাখে এক বেটায়, আর গিয়া কইলা নানি রে আল্লাহর বন্দা কোনোবাই কোনটা ফাইয়ার না, হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, পেট্রোল বড় বুক লাগছে, আমি একজন মুসাফির মানুষ, একটা বকরি কিরাইয়া আমারে থুলা দুধ দেও না। কি বেটাই উঠিয়া কয় বা খানোর খেয়ে তুমি সিনিয়র না, আমারে যে বেটায় রাখালিত পাঠাইছেন খেরে দুধ দিবার কথা অনুমতি দিছেন না, বিদায় তোমারে দুধ দিতাম পারতাম নাই। উমরে কইলা রে খামলাইকে কিছু রেট বাড়ার নি না কিতা, দাম বাড়ার নি না কিতা। ও তাই কইলা রে বা শুনো এক মাত শুনো, তুমি বকরিয়ে গো আমাটাই বেচিলাও, আর আমি ক্যাশ টেকা দিম, আর তুমি টেকা পাইলিবা আর বকরিয়ে মারে দিলেইবা, আর তোমার মালিকে যাবার বাদে গনিয়া দিয়ে খট্টা হোম দেখে কইবা বাগে জাফটা বানি দিছে কি, ইটা মদিনাত অহর হগঠে। ই কর্মচারী বেটায় খামলা বেটায় কয় রাখাল বেটায় কয় ইয়া হাজা আইনাল্লাহ রে মাতিতরাই তো এটা বুধবাইতরাই না কোনটা আমার মালিকরা গিয়া কই 100টা বাগে নিছি কি মানি লইব, কিন্তু মালিকর মালিক যেন হেনরে ঠকিবা কিলা। সুবহানাল্লাহ খাওলা। ও যদি এই ডরখান বন্দার ভিতরে আইও, এই বন্দা চুরি যাইতে পারত না। এই বন্দায় বাংলাদেশের ব্যাংকর টেকা মারিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করতে পারত না, ঠিক না বেটি? এই বন্দায় বাংলাদেশের মানুষের সম্পদের আত্মসাৎ করিয়া বেগম ফাড়াত বাড়ি বানাইতো না, ঠিক না বেটি? এটা খররাই দেয় কিতাল লাগে বলিতে ইতার ভিতরে আল্লাহর ডর নাই, ইতার ভিতরে আল্লাহর ডর নাই। অতএব দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর ডর আর খৌফ পয়দা করতে হইল মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ধ্যান করো, ফিকির করো, ধ্যান করো, ফিকির করো। ব্যাখ্যা যাইবার সময় আতরায় দুস্থ হল আর বুজুর্গ হল। 2 নম্বর হইল ফিকরুল মাউতে ওয়াল আখিরা, ফিকরুল মাউতে ওয়াল আখিরা, ফিকরুল মাউতে ওয়াল আখিরা। মৌতর ফিকির লাগাও, আখিরাতর ফিকির লাগাও। ডিপোজিট কিতা তৈছো, ডিপোজিট কিতা তৈছো ব্যাংকর মাঝে। ফাত্তিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কদ্দামাত লিগাদ। ডিপোজিট কিতা তৈছো তুমি ব্যাংকো, যে কবর যাওয়ার বাদে ওগুলা দিয়ে তুমি চলতাই পারবা, কোনো সম্পদ নাই। আসল রে ভাই কবর হইল আমলের সন্দুক। দুনিয়ার থাকতে এই সন্দুক আমরা ফুজি জমা করতাম। আমি হইলাম না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কবর হইল আমলের সন্দুক। জোরে হোক সুবহানাল্লাহ। এই সন্দুক যে দুনিয়ার থাকতে জমা করিয়া তুইয়া যাইতাম পারি, তাহলে পরকালে আমরা নিশ্চিন্তা চলাফেরা করতাম পারমু। আর এই সন্দুকের সম্পদ জমা করিয়া যাইতাম পারি না, পরকালে আফসুস ছাড়া আর কিছু থাকতো না। এর কারণে মৌতর ফিকির যদি বন্ধায় আনিলায়, তার ভিতরে দিল রমইজ, দিল রমইজিব। এর কারণে কবরিস্তানের খান্দাবায়ে যাইতে সময় তুমি কবর জিয়ারত করতায়, কবরিস্তানও জিয়ারতও যাইতায়, জিয়ারতও গেলে তোমার দিল রমইব।
আজ বাবারে তুই আইসি কবর এক সময় আমারে ওলা থইবা, আজ দাদা কবর এক সময় আমি ওলা খান কবর যাইমু। ইকান যখন বন্দার ভিতরে আইব তার ভিতরে কিছু ডর হামাইব, ঠিক না বে ঠিক? দোস্ত হলার বুজুর্গ হলার 3 নম্বর হইল সুহবতুল আউলিয়া ওয়াল আতকিয়া। এই যেন আল্লাহ ওয়ালা মানুষের সুহবত যদি লইলায় তাহলে এই বন্দার ভিতরে আল্লাহর খৌফ আর ডর পয়দা হয়ে যাব। আগ্নির খান্দাত গেলে গরম লাগে, অস্বীকার করবার উপায় নাই। বরফের খান্দা লইলে ঠান্ডা লাগে, অস্বীকার করবার কোনো উপায় নাই। ওলাখান আল্লাহ ওয়ালা মানুষের সুহবত যদি আমরা লই লিতাম পারি, আস্তে আস্তে আমরার ভিতরে আল্লাহর খৌফ আর ডর পয়দা হয়ে যাব। আল্লাহর খৌফ আর ডর পয়দা হয়ে গেলে আমরা আল্লাহর গোলামি করতে মজা লাগবো, আমরা আল্লাহর বন্দেগী করতে মজা লাগবো, নাফরমানির দিকে আমরা দাবিত হইতাম নাই। এর কারণে দুস্থ হলার বুজুর্গ হল আমরা সবে তাকওয়া অর্জন করতাম, চাই তো ইনশাল্লাহ, চাই তো ইনশাল্লাহ। এই তাকওয়া পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা মানুষের প্রোডাকশন যেটা প্রতিষ্ঠান হলে দিয়া থাকে, এর মাঝে থেকে অন্যতম একটা প্রতিষ্ঠান হইল হবিবপুর দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা। এটা মাদ্রাসার থেকে বাচ্চান্তরে এই তালিম দিয়া বাহির করিয়া দেওয়া। এর কারণে যদি জমিনের উপরে আল্লাহওয়ালা মানুষ থাকেন, আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ থাকেন, আল্লাহ কেয়ামত খাইম করতে নাই, আল্লাহ কেয়ামত খাইম করতে নাই। কেয়ামতরে যদি দূরে সরাইয়া রাখতে চাই তাহলে আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষগুলোর প্রোডাকশন বাড়াইতে হইব। আর প্রোডাকশন বাড়াইবার ফ্যাক্টরি হইল এই সমস্ত মুদরসা হল। এর কারণে ইটা মুদরসা হলের খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখি কতজন রাজি, একবার তো আতুর মারিছেন নারে তাকবীর, দ্বীনে ইসলাম। এখন ওখান হইয়াও যদি আমরা জারজারির বাড়ির যাই গিয়া খেদমত হইবনি, মাতুকা খেদমত হইবনি না, নজরানা পেশ করতে হইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে প্রতিযোগিতা করছেন। এক মজলিস হযরতে উসমানে 6 বার সদকা দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে তবুকর যুদ্ধ যাইতে কোনি আমার সাহাবার দল 28000 সাহাবায়ে কেরাম, উঠর দরকার, উঠর দরকার, কে আসো আত্তুল মারছেন 100টা উঠ দিবাই। হযরতে উসমানে ওলা আত্তুল মারছেন। সুবহানাল্লাহ। কই নামে দিবি 100টা, ইয়া আল্লাহ। আত লামাইছইন, লামাইয়া একেবারে নিচে নিচে ওইয়া ও সাইটে আইছইন। নবী দেখেন ওবাই তাকি একজনে আত তুলা মারো, আবার দেখা যায় আতি খাল্লাম পা। আল্লাহর রাসূল দিকে নবা ইয়া আতিকান খার রে, মাথা দেখাও, মুখ দেখাও, মুখ দেখানি বাদে দেখা যায় হযরতে উসমান। সুবহানাল্লাহ। ও ভাই গেছইন, আবার আত তুলা মারছইন, ওলা কইন মুখ দেখাও, দেখা যায় উসমান 6 বার। শেষবারে আল্লাহর রাসূল কইন উসমান রে খালি উঠ দিলে হইতো না, টেকারও দরকার। সুবহানাল্লাহ। না, কারণ খরচ লাগবো। উসমান গেছইন বাড়িত, আর বাড়িত গিয়া চাদর